প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটি এর টেস্ট পেপার 2025-26। তোমাদের এইটা দেখে নাও, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, দুটো পেজ, এসি 43, এসি 167। তোমাদের অনেকে কমেন্ট করেছিল, তাই সর্বপ্রথম আমি কিন্তু এসি 43 সলিউশন ইউটিউবে আপলোড করেছি এবং শেষও করছি সবার প্রথম এসি 167। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। চলো আমরা শুরু করি। আচ্ছা, যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের মনে হয় এটা মিস্টেক হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে প্রশ্নের নাম্বারটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। যদি ভুল হয়ে থাকে আমি অবশ্যই পিন কমেন্ট করে দেবো, আর যদি ভুল না হয় তোমাদের ব্যাকটাও আমি বুঝিয়ে দেবো। দেখো, 1 নম্বরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো অপশান বি WHO। 2 দেখো, শারীরিক স্বাস্থ্যগত দিকটি হলো অপশান বি, লিখবে নিরোগ সুস্থ দেহ। 3 প্রতিরোধমূলক চোখের যত্ন নিতে। এখানে দেখো যে 4টি অপশান রয়েছে, দেখো এ দিয়ে বলছে দেখো প্রতিদিন চশমা না পরা, তো এটা তো ভুল। নিয়মিত জল দেয়া, দেখো নিয়মিত চক্ষু পরীক্ষা করা, ঔষধ সেবন করা, দেখো এই উত্তরটিও তো হবে না, এটিও হবে না। এখানে দেখো নিয়মিত জল দেয়া, তো এটাই কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, নিয়মিত চোখে অন্তত 2 থেকে 3 বার জল দিতে হবে কিন্তু। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, রক্তদানের উপকারিতা হলো অপশন সি করবে ইতিবাচক মানসিকতা সৃষ্টি করে। 5 নম্বর প্রশ্ন দেখো, BMI 25 থেকে 29.9 এর মধ্যে থাকা ব্যক্তি কোন পর্যায়ে পড়ে? অপশন সি লিখবে অতিরিক্ত ওজন। 6 নম্বর দেখে নাও, আন্ডার ওয়েটেড ব্যক্তির স্বাস্থ্যের জন্য কি কি ঝুঁকি রয়েছে? অপশন বি লিখবে হাড় দুর্বল হওয়া। 7 দেখো, শব্দ দূষণ রোধ করতে যা করতে হবে? অপশন ডি উচ্চস্বরে গান না শোনা। 8 দাঁতের রোগটি হলো, তো এখানে দেখো ব্রণ তো হবে না, ড্রাই আই হবে না, দন্ত ক্ষয় এটা একটা দাঁতের রোগ হতে পারে, তাহলে অপশন সি করবে সঠিক অ্যান্সার। 9 দেখো ত্বকের অসুখটি হলো, অপশন বি লিখবে দাঁত। 10 দেখো রক্তের লোহিত রক্ত কণিকার আয়ু শরীরের মধ্যে হলো, অপশন বি 120 দিন। আচ্ছা, এবারে দেখো 11 1 মিনিটে যতবার হৃদস্পন্দন হয় তাকে ড্যাশ বলে? উত্তর লিখবে হৃদস্পন্দনের হার বলে। 12 দেখো ড্যাশ ও ড্যাশ রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করে, ABO আর হচ্ছে RH। 13 দেখো BMI এর সূত্রটি হলো দেহের ওজন ভাগ দেহের উচ্চতা, এটা উচ্চতা দেহের উচ্চতা করে দেবে, ইন্টু মিটার স্কোয়ার। 14 দেখো দিনে অন্তত 2 বার ব্রাশ করা উচিত। 15 দেখো চোখ পরিষ্কার রাখতে সারা দিনে অন্তত 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে চোখ ধুতে হবে। 16 দেখে নাও হাইজিন কথাটির উৎপত্তি গ্রিক শব্দ থেকে। 17 থেকে প্রশ্ন দেখো ড্যাশ হলো ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উদ্দেশ্য। এই প্রশ্নটি তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে জানাও। 18 ড্যাশ এপ্রিল দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালিত হয়? 7 এপ্রিল। 19 দেখো চোখের একটি রোগ হলো কনজাংটিভাইটিস। 20 দেখো BMI নির্ভর করে মানুষের ড্যাশের ওপর? উচ্চতা ও ওজনের ওপর। দেখো তারপরে দেখো 21 দাগের প্রশ্ন হচ্ছে সম্পর্ক পরিপ্রেক্ষিতের তালিকা 1 ও 2 মেলাও। দেখো অঙ্কনি এটা হচ্ছে দাঁত হবে। আচ্ছা, হাইজিন এটা একটু দেখলাম আমরা গ্রিক শব্দ। আচ্ছা, এটা হচ্ছে দেখো আচ্ছা উত্তরটি একটু আমাদের দেখো মিস্টেক হচ্ছে, আমাদের বলি এটা। দেখো এই যে পাইরিয়া, পাইরিয়া হচ্ছে একটি দাঁতের রোগ, এই পাইরিয়া হচ্ছে দাঁতের রোগ, অর্থাৎ এরটা হলো 2, সরি ডিএটটা হলো 2 পাইরিয়া। আচ্ছা দেখো সোরাইসিস হচ্ছে একটি ত্বকের রোগ, ঠিক আছে। হাইজিন একটি গ্রিক শব্দ, আর অঙ্কনি হচ্ছে চোখ হবে, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়ালো কি, দেখো এরটা হচ্ছে তোমার 3, দেখো
তো সেদিকে হিসাব করলে কিন্তু এটাকে কোনো অপশনের মধ্যে হচ্ছে না। তার আগে বলে দেখো, পাইরিয়া তোমার হচ্ছে একটি দাঁতের রোগ, দাঁতকে কেন্দ্র করে মাড়ি ফুলে যায়। সোরাইসিস হচ্ছে একটি ত্বকের রোগ, দেখো একটি দীর্ঘস্থায়ী ত্বকের রোগ। আর হাইজিন হচ্ছে গ্রিক শব্দ, তাহলে পুরো দেখে অঙ্ক এটা চোখ, তাহলে এক্ষেত্রে তোমার এরটা হচ্ছে 4। দেখো এখানে কোনো কিছুর সাথে কিন্তু মিলছে না, আমি উত্তরে তোমার দেখিয়ে দিলাম। আচ্ছা চলো 22 দাগের প্রশ্ন। তো এটার সঠিক অ্যান্সারটা তোমরা এদিকে চলে আসো, এটা সঠিক অ্যান্সার অপশান ডি করবে। 23 নম্বরের যে প্রশ্নটি রয়েছে দেখো, কান, দাঁত, ত্বক, আর এটা হচ্ছে সি করবে, ঠিক আছে, অপশান সি অ্যান্সার। 24 দেখো, রক্তদানে রক্তকোষ পূরণ হতে সময় লাগে, অপশান বি করবে 36 দিন। 25 দেখো, সর্বাধিক চাহিদা ও গ্রুপ রক্ত ড্যাশ হলো রক্ত ডোপিং এর খারাপ প্রভাব জন্ডিস। 27 দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে বিশ্রামরত অবস্থায় ঘাত পরিমাণ 70 থেকে 90 মিলিমিটার। আচ্ছা 28 ব্যায়াম চলাকালীন সময় রক্তচাপ বেড়ে হয় 100 থেকে 120। 29 ড্যাশ হলো একটি রক্ত বাহক উত্তলিকের শিরা। 30 দেখো, মহিলাদের গর্ভাবস্থায় শিশুর চোখের সঠিক গঠনের জন্য ভিটামিন এর সেবন খুব জরুরি। 31 নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, একটি উদ্ভিদ এ অন্যটি আর। সঠিক অ্যান্সার এখানে 4টা করবে। আর 32 প্রশ্ন, নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, উক্তিটি আর যুক্তি, এর উত্তরটা করবে অপশান 3 করবে, ঠিক আছে। আর 33 প্রশ্নের উত্তর অপশান এ করছো। 34 হচ্ছে ফুসফুসীয় সংবহনতন্ত্র ড্যাশ পেশি সংকোচন নিয়ন্ত্রিত হয় হৃদপেশি। 35 দীর্ঘদিন ব্যায়ামের ফলে সক্রিয় কলাকোষে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়, এটা ঠিক, ঠিক আছে। দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।